নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজ একটি অন্য স্বাদের টোটকা চিকিৎসা নিয়ে আপনাদের বলবো। আমি অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলের একদম প্রথম ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে চিকিৎসা শাস্ত্র অর্থাৎ আমাদের যে যে দেহে রোগ হচ্ছে সেই রোগকে নিরাময় করার জন্য যে প্রথম যে চিকিৎসা শাস্ত্র সেটি ছিল কিন্তু আয়ুর্বেদ। পরবর্তী সময়ে আয়ুর্বেদ নানাভাবে নানা শাস্ত্রে প্রয়োগ হয়েছে। জ্যোতিষশাস্ত্রের মেডিকেল অ্যাস্ট্রোলজির দিকের মূল ভিত্তি কিন্তু আয়ুর্বেদ। এই আয়ুর্বেদ শাস্ত্রের অনেক জিনিসই আজকের দিনে বা পরবর্তী সময়ে টোটকা চিকিৎসা হিসেবেও সাড়া দিয়েছে এবং আমরা ঘরোয়াভাবে নানা ধরনের টোটকা চিকিৎসা করেও থাকি, উপকৃতও হই। আজকে কিন্তু আপনাদের একটা সুন্দর টোটকা চিকিৎসার কথা জানাবো। সেটি হচ্ছে কি, প্রায়শই দেখবেন অনেক শিশুরা বড় হচ্ছে, সবকিছু বলতে পারে, কিন্তু বিছানায় পেচ্ছাপ করে ফেলে বা মূত্রত্যাগ করে ফেলে, বলতে পারে না। যেখানে সেখানে মূত্রত্যাগ করে ফেলে, বলতে পারে না। মায়েরা লজ্জিত হন। তার সাথে সাথে মাঝে মধ্যেই বিছানার চাদর ধোয়া, বিছানার বালিশ শুকোতে দেওয়া, এইসব নানা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এমনকি অনেক বয়স্ক ব্যক্তিদের মধ্যেও এই বহুমূত্রের প্রবণতা দেখা দেয়। তাহলে এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? শিশুরা বড় হয়ে থাকে, এমনকি স্কুলেও পড়তে শুরু করে দেয়, কিন্তু দেখা যায় রাতের বেলা বিছানায় টয়লেট করে ফেলছে। আজকের দিনে মায়েরা ন্যাপি প্যাড, হাগিস এই ধরনের জিনিস রাতের বেলা পরিয়ে বাচ্চাদের ঘুম পাড়ান, যেটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর। কিন্তু নিরুপায়, করারও কিছু নেই। প্রত্যেক দিন তার শিশু যদি বিছানায় টয়লেট করে ফেলেন, রোজ তো সেই বিছানার চাদর বা ওই বিছানার জিনিসপত্র ধোয়া সম্ভব হয় না। তাহলে এ থেকে বাঁচার উপায় কি? একটা ছোট্ট টোটকা বলি, আপনারা যদি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ থাকে এবং তুলসী গাছের তুলসী মঞ্জুরি শুকিয়েও যায়। সেই শুকনো পাকা তুলসীর মঞ্জুরি কয়েকটা দানা নিয়ে আপনারা হাতের মধ্যে ডলবেন সামান্য একটি সন্ধক লবণ দিয়ে। সাধারণ লবণ কিন্তু নয়, সন্ধক লবণ দিয়ে সেটাকে অল্প করে কয়েকটি দানা ডলে ওই শিশুকে বা ওই বয়স্ক ব্যক্তিকেও যদি সপ্তাহে কয়েকদিন খাওয়াতে পারেন, অর্থাৎ সপ্তাহে একদিন দুদিন, এভাবে মাস তিনেক যদি আপনারা খাওয়াতে পারেন, দেখবেন কিছু দিনের মধ্যে শিশুদের এই সমস্যা, এমনকি বয়স্ক ব্যক্তির এই সমস্যাও কিন্তু দূর হবে। আপনার বারবার বিছানা ধোয়া, চাদর ধোয়ার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কেমন লাগলো? পরের ভিডিওতে টোটকা নিয়ে আরো কথা বলবো। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।